রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে কথা হলেন। বাবাকে প্রশ্ন করলেন, বাবা আপনি এই কাজটা কেন করলেন? আমরা সন্তানরা কখনো বাবাকে প্রশ্ন করি কি করি না? আপনারা কি আসেন নাকি গেছেন? আপনি আমি কখনো আপনার আমার বাবাকে এরকম কোনো প্রশ্ন কোনোদিন করি নাই যে বাবা তুমি এই কাজটা কেন করলা? অবশ্যই করি, যদি কাজটা আমার পছন্দ না হয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রশ্ন করলেন, বাবা আপনি এই কাজটা কেন করলেন? আপনাকে এবং আম্মা জানকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখেছিলেন। জান্নাতের ভিতরে এত প্রকার খাবার দাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছিলেন, এত ভালো জায়গার ব্যবস্থা আল্লাহ করেছিলেন। আপনি যদি কিয়ামত পর্যন্ত খাইতেন তাহলে তো শেষ হতো না, ঠিক কি না? তো এত ভালো খাবার, এত ভালো জায়গা, এত কিছু থাকার পরেও আল্লাহ বলছে অমুক গাছের কাছে যাবা না, অমুক গাছের ফল খাওয়া না। এত ভালো জিনিস থাকার পরেও আপনি কেন নিষিদ্ধ জায়গায় গিয়ে, আল্লাহ নিষেধ করেছেন সেই জায়গায় গিয়ে সেই ফল খাইলেন? কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম মূসাকে বললেন, এই আমার ছেলে শোনো, তুমি কথা বলছো ঠিক আছে, আমি জান্নাতের ভিতরে বহু প্রকার নিয়ামতের ভিতরে ছিলাম, আমি নিষিদ্ধ ফল খেয়েছি, তুমি এটা জানলা কিভাবে? বাবা সন্তানকে প্রশ্ন করলেন, তুমি এটা জানলা কিভাবে? কারণ তুমি তো তখন পৃথিবীতে আসো নাই, তুমি নবীও হও নাই, তোমার কাছে আসমানি গ্রন্থ আসে নাই, তুমি কি করে জানতে পারলা যে আমি নিষিদ্ধ ফল খেয়েছি? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বাবাকে ডাক দিয়ে বললেন, ও বাবা আমি হয়তো পৃথিবীতে আসি নাই, আমি হয়তো পৃথিবীতে ছিলাম না, কিন্তু আমার কাছে আল্লাহ তাআলা যে গ্রন্থ কিতাব নাজিল করেছেন তাওরাত, ওই গ্রন্থের ভিতরে আল্লাহ তাআলা আমাকে মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বললেন, ও মূসা, তোমার উপর যে তাওরাত কিতাব নাজিল হয়েছে, এই তাওরাত কিতাব সম্পর্কে তুমি খবর রাখোনি? মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, নিঃসন্দেহে আমি খবর রাখি, কারণ যেই কিতাব আমার উপর নাজিল হয়েছে ওই কিতাব সম্পর্কে আমি খবর রাখবো না, এটা হতে পারে না। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আচ্ছা তুমি যদি খবর রাখো তাহলে বলো তো দেখি, যে কিতাব তোমার উপর নাজিল হয়েছে এই কিতাব আল্লাহ তাআলা কোন দিন লিপিবদ্ধ করেছে, কতদিন আগে লিপিবদ্ধ করেছে? মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, বাবা এই কিতাব আল্লাহ তাআলা আপনার এবং আমার সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। কতদিন আগে? 50,000 বছর আগে। মজার কথা, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আচ্ছা যেই কিতাব আমি তোমার বাবা আমাকে সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছে, তো সেই কিতাবের ভিতরে লেখা ছিল আমি আদম জান্নাতের ভিতরে নিষিদ্ধ ফল খেয়েছি, যার জন্য জান্নাত থেকে দুনিয়ায় আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে কিংবা পাঠানো হবে, এই মেসেজ আমারও সৃষ্টির 50,000 বছর আগে তোমার তাওরাতের ভিতরে লিপিবদ্ধ হয়েছে। আচ্ছা এবার তুমি তোমার প্রশ্নের জবাবে তুমি নিজেই জবাব দাও, যে কিতাব আমারও সৃষ্টির 50,000 বছর আগে লিখছেন সেই রবের নির্দেশ ছাড়া কি আমি ওই নিষিদ্ধ ফল খেয়েছি নাকি আমি নিজে নিজে খেয়েছি? বা তুমি জবাব। অতএব বুঝার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম ধারা এই ঘটনা ঘটাবেন, তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে পৃথিবীতে পাঠাবেন, ঠিক কি না? মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মাথা নিচের দিকে দিয়েছেন। এতক্ষণ পর্যন্ত যত বড় গলায় কথা বলছে, যখন বলছে যে আমার তো কোনো দোষ নাই, তোমার যে সৃষ্টিকর্তা কিতাব নাজিল করেছে, তোমার যে সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছে, তোমার যে সৃষ্টিকর্তা জান্নাত বানাইছে, তোমার যে সৃষ্টিকর্তা জান্নাত এত প্রকার নিয়ামত রাখছে, আমাকে তোমার সেই সৃষ্টিকর্তা নির্দেশ দিয়েছে, যার জন্য আমি ওই ফল খেয়েছি। অতএব এটা আমার তকদিরে, আমার সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মাথাটা নিচের দিকে দিয়ে রাখলেন। আমি আপনাদেরকে এই কথাটা বোঝাতে চেয়েছি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ভুল করেছেন, সেই ভুলটা তার তকদিরে ছিল,
ও বন্ধু, আদম আলাইহিস সালামকে হযরত পয়গম্বর মূসা প্রশ্ন করলেন, বাবা আপনি কেন এই ভুল করলেন? কিন্তু আদমের প্রশ্নের জবাব একটাই ছিল, আমি নিজ ইচ্ছায় কোনো ভুল করি নাই, আমাকে আমার রব নির্দেশ দিয়েছেন, তারপর আমি এই কাজ করেছি। ঠিক কি না? প্রিয় ভাইয়ের আমার, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম শুধু এই পর্যন্ত নেই, এত রাগী মেজাজের মানুষ ছিলেন, নিজের বাবাকে পর্যন্ত ছাড়ে না। আপনার আমার নবী পয়গম্বর আলাইহিস সালাম যখন মেরাজে রওনা দিয়েছিলেন, আপনার আমার রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান এরকম ভাবে সফর করাতে করাতে বিভিন্ন প্রকার জিনিস দেখাইতেছে। তখন একের পর এক যাইতে যাইতে প্রতিমধ্যে ষষ্ঠম আসমানে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে। তারা কি কষ্ট পাচ্ছেন? বিরক্ত হচ্ছেন? প্রিয় হাজিরিন, মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি আপনার ভাই সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, আপনি তাকে সালাম করুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়গম্বর মূসাকে সালাম দিলেন। পয়গম্বর মূসা সালামের জবাব দিলেন এবং রাসূল সম্পর্কে প্রশংসা করেছেন। সর্বশেষ রাসূল যখন মূসা আলাইহিস সালামের ষষ্ঠম আসমান শেষ করে যখন সপ্তম আসমানের দিকে রওনা দিয়েছেন, তখন মূসা আলাইহিস সালামের কান্নার শব্দ, আওয়াজ পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কানে আসতে শুরু করেছিল। সুবহানাল্লাহ বলেন। এবং কান্না করতেছিল আর আল্লাহর কাছে অবজেকশন দিচ্ছে, হে আল্লাহ, এটা কেমন ইনসাফ, এটা কেমন বিচার তুমি করলা, এটা তুমি কেমন ইনসাফ করলা? আমি মূসা এত হাজার বছর আগে আসলাম, আমি এত কষ্ট করলাম, দুনিয়াতে পরীক্ষা দিলাম, আখিরাতে পরীক্ষা দিলাম, অথচ যিনি সবার শেষে আসলো তিনি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য সবার উপরে চলে যাচ্ছে। আল্লাহ, এটা তোমার কেমন ইনসাফ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, ও জিবরাইল, এই কান্নাকাটি এবং এই অবজেকশন, এই বজ্র কণ্ঠের শব্দগুলো কার শোনা যাচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা আর কেউ না, এটা হলো আপনার ভাই পয়গম্বর মূসা আলাইহিস সালামের কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ অবাক হয়ে গেলেন, হায়, আল্লাহর সাথে এইভাবে শক্তভাবে কথা বলতেছে, সৃষ্টিকর্তার সাথে, এটা কিভাবে সম্ভব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘাবড়ানোর কিছু নাই, মূসা যে কিরকম সেটা মূসার রব আপনার আমার থেকেও বেশি ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ বুঝাতে চেয়েছি যে রাগী সন্তান যেটা, মাথা ঢাড়তারা যেটা, ওটা সম্পর্কে বাবা ভালোই জানে। ওটা যদিও রাগ মেজাজে কথা বলে, বাবা কষ্ট পায় না। ঠিক কিনা ভাইয়েরা আমার? তাহলে এই পৃথিবীতে এই কথাটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে এই হাদিসটা তেলাওয়াত করলাম। এই পৃথিবীতে সত্যবাদীদেরকে জবানকে স্তব্ধ করে দেওয়ার জন্য, সত্যবাদীদের কোরআনওয়ালাদের জবানকে বন্ধ করে দেওয়ার জন্য, বজ্র কণ্ঠের শব্দগুলাকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য এই বাংলার জমিনে ষড়যন্ত্র কম চলছে? কম না বেশি? তারপর বন্ধ করতে পারছে? কেন পারে নাই? কেন পারে নাই? এই বজ্র কণ্ঠে উচ্চ স্বরে সত্য কথা বলার নির্দেশ দিয়েছেন একমাত্র তিনি কে? যেই রবের নির্দেশ আসছে যার উপর, তুমি তাকে দমায়া রাখবা, তুমি তাকে ঘাড় চাপায়া রাখবা, এটা কুচ্ছিন কালো সম্ভব নয়। ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার উপর কিছু কথা বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহা করদান হাসানান, তোমরা কে আছো, কে কোথায় আছো? আমি রবকে তোমরা কর্জে হাসানা দান করবা। তোমরা কে আছো? আমি রবকে কর্জে হাসানা, উত্তম কর্জ দান করবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে কর্জে হাসানা চেয়েছেন, কর্জ চেয়েছেন। বলেন তো, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব আছে? আপনারা একটু বিশ্বস্ততার সাথে বলবেন, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব আছে? তারপরে কেন চেয়েছেন আল্লাহ? নিজের জন্য? আল্লাহ নিজের কল্যাণের জন্য, নাকি আপনার আমার কল্যাণের জন্য?
আপনার এবং আমার কল্যাণের জন্য। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুলুল্লাহু ফারাদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি কর্জে হাসানা দান করবে, আপনাকে আমাকে বলতেছে ও বান্দা তুমি যদি কর্জে হাসানা আমি রবকে দাও, উত্তম কর্জ দাও, আমি রব তোমার সম্পদকে বেশি বেশি গুণে বাড়ায়া দিব, বহু গুণে বাড়ায়া দিব। কোন তাফসীরের ভিতরে এসেছে, কোন তরজমা এসেছে 2 গুণ বাড়ায়া দিব। তাফসীর ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে উসমানের ভিতরে এসেছে যে বহু গুণ বাড়ায়া দিবে। বলে কত গুণ বাড়াইবে সেটা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। তো প্রথমত বিষয় হলো বুঝতে হবে আপনার আমার থেকে কর্জ চেয়েছেন কে? আল্লাহ। বিশ্বাস হয়? দ্বিতীয় নাম্বার, যদি আপনি আমি এই উত্তম কর্জ আল্লাহকে দেই, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি দিবেন? বহু গুণে আপনার আমার সম্পদের ভিতরে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বহু গুণ আপনাকে আমাকে সুখে রাখবেন, বহু বহু প্রকার মুসিবত থেকে আপনাকে আমাকে আল্লাহ হেফাজত করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। খবরদার তোমাদের স্মরণ রাখতে হবে যে সংকট, বিপদ, ক্ষতিগ্রস্ত এটা কার পক্ষ থেকে? আল্লাহ। এই যে বিপদ আসে, মুসিবত আসে, বলেন তো আমাদের বাংলাদেশের একটা অঞ্চল নোয়াখালী, কুমিল্লা, ফেনী, ওখানকার মানুষ বেশি একটা ভালো আছে এখন? আপনারা তো জানেন, ঠিক না? আচ্ছা, এই যে ওই এলাকার মানুষ কি টাকাওয়ালা ছিল না? বাড়িওয়ালা ছিল না? গাড়িওয়ালা ছিল না? মিল ফ্যাক্টরি কারখানার মালিক ছিল না? কিন্তু এত কিছু থাকার পরেও তারা কি এখন ভালো আছে? এই সংকট, এই মুসিবত, এই বিপদ কার পক্ষ থেকে? আপনাদের জবাবে, আপনাদের অ্যান্সারে আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনার আমার কথা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছেন। বলেন তো এই যে কঠিন বিপদ আসছে, হতে পারে আপনি আমি দেখতেছি ভারত পানি ছেড়ে দিয়েছে এই জন্য আসছে, কিন্তু এই বিপদটা, এই যে মুসিবতটা আপনার আমার উপর আসতে পারতো কি পারো না? আপনার উপর আমার উপর আসতে পারতো না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত। খবরদার তোমাদের স্মরণ রাখতে হবে তিনি তোমাদেরকে সংকট দেন এবং তিনি তোমাদেরকে সচ্ছলতা দেন এবং তিনি তোমাদেরকে সুখ দেন, তিনি তোমাদের রিজিকের ভিতরে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। সংকটও যিনি দেন, সচ্ছলতাও তিনি দেন, বিপদ যিনি দেন, বিপদ থেকে মুক্তও তিনি করেন। অতএব ওয়া ইলাইহি তুরজাউন, মনে রাখতে হবে তোমাদেরকে পুনরায় কিন্তু তোমার রবের কাছেই ফিরে যেতে হবে। আপনাকে আমাকে কার কাছে ফিরে যেতে হবে? জবান খুলে বলেন, কার কাছে যেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে ফিরে যেতে হবে। আপনি আমি গরিব হই কিংবা ধনী হই, টাকাওয়ালা হই, বাড়িওয়ালা হই কিংবা বাড়ি ভাড়াটিয়া হই, দিন মজুর হন কিংবা টাকাওয়ালা হন, ও বন্ধু সবাইকে কিন্তু আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, এটা ভুলে গেলে চলবে না, স্মরণ রাখতে হবে সর্বশেষ আপনাকে আমাকে আপনার আমার রবের কাছেই ফিরে যেতে হবে।